আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. الله 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 الله. سبحان الله 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 سبحان الله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
আলহামদুলিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মোহাব্বত করে ভালোবেসে এই তীব্র শীতের ভিতরে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে দুইটা কাল পাই, যদিও আগে 6 ঋতু ছিল, এখন দুইটা, মৌলিকভাবে দুইটা, শীত আর গরম, এর ভিতরে আমরা থাকি। কিন্তু শীত আর গরম এটা যদি ছোট্ট একটি ইতিহাস আমরা জানি, হয়তো মাথা অন্যরকম হয়ে যেতে পারে। শীতের ইতিহাস কি আর গরমের ইতিহাস কি? সংক্ষিপ্তভাবে হলো, আমরা যে শুনি জান্নাত জাহান্নামের কথা, সে জাহান্নাম হলো এতটা ভয়ঙ্কর, জাহান্নাম একটা বছরের ভিতরে সে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। একবার নিঃশ্বাস নেয়, আমরা তো সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, কিন্তু জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয় আর একবার নিঃশ্বাস ছাড়ে। বছরে কয়বার ভাই? একবার। একবার নিঃশ্বাস নেয় আর একবার নিঃশ্বাস ছাড়ে। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়, টান দেয়, তখন আবহাওয়াটা ঠান্ডা থাকে, যেটা এখন শীতকাল। আর ওই জাহান্নাম যখন নিঃশ্বাসটা ছাড়ে তখন এই পৃথিবীটা গরম হয়ে যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর জাহান্নাম কিয়ামতের মাঠে এজন্য থাকবে যে ওকে 70টা শিকল দিয়ে বাঁধা থাকবে, রানীর মতো 70টা শিকল দিয়ে বাঁধা থাকবে। ও দৌড়াতে চেষ্টা করবে খাওয়ার জন্য, ধরার জন্য। তখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতর দেওয়া হবে, ও বলবে আল্লাহ আরো চাই, আরো চাই, আরো চাই। হালিম তালাতি মিম মাজিদ, আর কি আছে, আর কি আছে, আল্লাহর কাছে চাইতে থাকবে। জাহান্নামী, আল্লাহ তো আর কাউকে দিবেন না বাড়াইয়া, যে জাহান্নামীর যোগ্য তাকে জাহান্নামী দিবেন। যখন জাহান্নামী সব দেওয়ার পরও আর পেট ভরবে না, আল্লাহ আরো জাহান্নাম চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ে জাহান্নামের মুখের উপর পা দিবেন। তখন জাহান্নাম বলবে বাস বাস, আল্লাহ হয়েছে। তো ভাই, শীতকাল এটা আসার ইতিহাসটা ওটাই। তো শীতকাল মুমিনের জন্য একটা নিয়ামত, শীতকাল মুমিনের জন্য একটা নিয়ামতটা এইভাবে যে রাত বড় হয়, দিন ছোট হয়। আর রাত বড় হলে ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয়, আল্লাহকে ডাকা সহজ হয়। কোনো বান্দা রাত্রে ঘুমাইছে উজু করে, ওই বান্দা তাহাজ্জুদ করতে পারে নাই, কিন্তু বিড়ালের আওয়াজে বা কারেন্টের কোনো শব্দের কারণে বা কোনো মানুষের শব্দের কারণে বা কুকুরের কোনো আওয়াজের কারণে তার ঘুমটা ভেঙে যায়, সে তাহাজ্জুদ পড়তে পারে নাই। ওই যে ঘুমটা ভাঙলো, তখন আমার আল্লাহর ডাক দিয়ে যদি বান্দা কিছু চায়, তাহলে আমি তার দোয়াটা কবুল করি। তার দোয়া আল্লাহ কবুল করবেন 100%, হাদিস দ্বারা প্রমাণিত। সে কিন্তু তাহাজ্জুদে ওঠে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, উজু করে নাই, কিন্তু এমন হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে তার ঘুমটা ভেঙে গেছে। আর তখন মালিককে ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কাছে মাফ করে দিলাম। আর যদি তাহাজ্জুদ পড়ে, ওই যে আমরা বাংলা ভাষা দুধে আলতা, সোনাই সোহাগা, সেরকম বিষয়, মানে ভালো ভালো হয়ে যাবে, তখন অনেক কাছে চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে শীতকালের যে গুরুত্ব, শীতকাল যে মুমিনের নিয়ামত, সেই নিয়ামতটাকে কাজে লাগানোর মতো তৌফিক দান করেন। দ্বিতীয়ত আবার রজব মাস চলতেছে, খুব দামি মাস, বিগত সপ্তাহ আমরা আলোচনা করছি। এক তো শীতকাল, দ্বিতীয়ত রজব মাস, তৃতীয়ত রমজানের বাতাস চালু হয়েছে। সেজন্য সব বিবেচনা আমাদের ইবাদত বাড়ানো জরুরি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীতকালে রজব মাসে ইবাদত বাড়ানোর মতো তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। আজকেও সেই ধারাবাহিকতায় নবীজি সিরাত নিয়ে আলোচনা করব, কিন্তু একটু ভিন্নভাবে বলছি এজন্য, আমাদের সমাজে প্রচলিত আছে একটা কথা যে রজব মাসের 27 তারিখ শবে মেরাজ। কি প্রচলিত আছে কিনা? আছে। কিন্তু এটা আমরা যদি কিতাব ঘাঁটতে যাই, হাদিসের কিতাবগুলো, নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না যে এই তারিখে শবে মেরাজ হয়েছে কিনা। বিভিন্ন মতামত, নির্দিষ্ট একটা তারিখের কথা পাওয়া যায় না। আর যেহেতু শবে মেরাজ নবীজির জীবনে অন্যতম একটা ঘটনা, একটা মুজিজা, সেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও এই তারিখে নির্দিষ্ট না, কিন্তু এটা তো হয়েছে, তো মুমিনের সেই ইতিহাস, সেই মেরাজ সম্পর্কে জানা থাকাটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তাদের মৌলিক 3টা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? 1 ওহী, 2 হুসনে খুলুক, 3 মুজিজা। ওহী এটা শুধু নবীদের সাথেই হতো আল্লাহ তাআলা, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলতেন। এটা নবীদের বৈশিষ্ট্য। 2 নম্বর হুসনে খুলুক, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে উত্তম চরিত্রবান মানুষ বানাই পাঠিয়েছে। সমস্ত নবীদের চরিত্র ছিল কি? ফুলের মতো পবিত্র। আর 3 নম্বর যেটা ছিল, সকল নবী আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক রকম মুজিজা দান করেছে। আর সবচাইতে বেশি মুজিজা আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মুজিজা দান করেছে। হুজুর মুজিজা বলতেছেন, মুজিজা কি সেটা তো বুঝি না। মুজিজা যদি সহজে আমরা বলতে চাই, এমন অলৌকিক ঘটনা যেটা সাধারণভাবে কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয় বাস্তবায়ন করা, যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে বাস্তবায়ন করা বা তার মাধ্যমে প্রকাশ হওয়াটা এটা সম্ভব নয়। সাধারণ ঘটনার বিপরীত, সেটাকে বলা হয় মুজিজা, সেটাকে বলা হয়, এটা আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে ঘটান। কিন্তু এরকম অলৌকিক কোনো ঘটনা যদি হয় কোনো খারাপ মানুষের মাধ্যমে, বুঝতে হবে শয়তানের কুফরি কালামের মাধ্যমে করছে। কারণ শয়তান দেখবেন বান মাইরা মানুষের মেয়ের বিবাহ বন্ধ করে দেয়, কুফরি কালাম করে। এটাও তো অলৌকিক, কিন্তু এটা কুফরি কালামের মাধ্যমে। আর যদি আল্লাহর ওলি থেকে প্রকাশ পায়, সেটা হলো কারামত। অনেক আল্লাহর ওলিরা পানির উপরে নামাজ পড়ছে, সবার ঘর বৃষ্টির সময় ডুবে গেছে, কিন্তু তার ঘর ডুবে নাই, এটা তার কারামত। আর নবীদের ক্ষেত্রে এরকম অলৌকিক কিছু প্রকাশ পেলে সেটা হয় মুজিজা। সেটা হয় কি ভাই? মুজিজা। তো আমার আপনার নবী থেকে অনেক ধরে মুজিজা প্রকাশ পেয়েছে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুজিজা আল্লাহ এভাবে প্রকাশ করছেন যে তাকে আগুনে ফেলানো হয়েছে, তারপর আগুন তাকে কোনো ক্ষতি করতে পারে নাই। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ আগুনকে ডাক দিয়ে কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদা, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। এখন হুজুর বলবেন, হুজুর ঠান্ডা তো কষ্ট, ঠান্ডা পানিতে তো আমরা গোসল করতে পারি না, তা আল্লাহ আগুন গরম এটাও কষ্ট, ঠান্ডাও তো কষ্ট, তাহলে কিভাবে সম্ভব? তো ইব্রাহিম ইসলাম তো ঠান্ডায় কষ্ট পাবে। আল্লাহ সাথে সাথে বললেন বারদা ওয়া সালাম, শান্তিময় ঠান্ডা তুই হয়ে যা। যেরকম ভাবে ফাল্গুন মাসে যে আবহাওয়া, কি সুন্দর মিষ্টি বাতাস আমাদের লাগে, ভালো লাগে, আল্লাহ তাআলা আগুনকে বললেন তুই ঠান্ডা হবে ঠিকই, শান্তিময় ঠান্ডা হয়ে যা। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তার হাতে ছিল লাঠি। বললেন ও মুসা, তুমি লাঠিটাকে ফালাইলেন, দেখুন ছোট্ট একটা সাপ হয়েছে। প্রথমে যদি বড় সাপ হয়ে যায়, মুসা ভয় পাইতে পারে, তাকে প্র্যাকটিস করেছেন যে এই লাঠি একটা সাধারণ লাঠি নয়, এটা একটা মুজিজা, জান্নাতি লাঠি। তখন দেখলেন সাপ হয়। তখন ওই ফিরআউনের সাথে যখন ওই তার জাদু বাহিনীদের সাথে যুদ্ধ হলো, প্রতিযোগিতা হলো, তখন সমস্ত সাপকে মুসা নবী সাপ খেয়ে ফেলে। তখন তো বিশাল বড় সাপ হয়েছিল, মুসা নবী তখন ভয় পান নাই, কারণ প্রথমে ছোট্ট সাপ দিয়ে আল্লাহ তাকে প্র্যাকটিস করেছেন যে এই লাঠি কিন্তু সাধারণ লাঠি নয়, এটা অলৌকিক মুজিজার লাঠি, জান্নাতি লাঠি। তো মুসা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই মুজিজা প্রকাশ পেয়েছেন। শুধু কি তাই, তার গোত্র ছিল 12টা গোত্রের জন্য তিনি লাঠি দিয়ে 12টা পাথরে বাড়ি দিয়েছেন, 12টা ঝর্ণা বের হয়ে গেছে। সবাই ঝর্ণার মাধ্যমে 12টা গোত্র উপকৃত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী, তার মাধ্যমেও মুজিজা প্রকাশ পেয়েছেন। কি? কবরে মানুষ শুয়ে আছে,
বলতো যে তোমার উপরে নবী, তুমি মানুষকে জীবিত করতে পারো, ঈসা নবী আল্লাহর হুকুমে মানুষকে জীবিত করতে পারতেন, এটা তার মুজিজা। তো তার উম্মত একজন বলে, তো তোমার প্রতি ঈমান আনবো, তুমি তাহলে জিন্দা করে দেখাও। তখন কবরের সামনে যাইয়া ঈসা নবী বলেন কুম বিইذনিল্লাহ, কি আল্লাহর হুকুমে দাঁড়াই যাও। কবর থেকে মৃত মানুষ দাঁড়াই গেছে, দাঁড়াই দেখে যুবক, টাকরা যুবক, মৃত মানুষ কিন্তু দাড়ি সাদা। তো বাবা তোমায় দেখলে তো মনে হয় জুয়ান মানুষ, কিন্তু তোমার দাড়িগুলো সাদা, ব্যাপারটা কি? ও নবী, আমি যখন মারা যাই আমি যুবক ছিলাম, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কারণে কিয়ামতের মাঠে রবের সামনে দাঁড়ানোর ভয়ে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এটা তার ছিল মুজিজা। কুষ্ঠরোগ যে কোন ডাক্তার ভালো করতে পারে না, ঈসা নবী ডাক দিতেন, হাত বুলাইতেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। অন্ধ, চোখে দেখে না, হাত বুলাইতো আর সে সম্পূর্ণ চোখে দেখতে পারত। এটা ছিল তার মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালাম লোহা, সাধারণ একটা লোহা আমরা বাঁকা করতে পারি হাত দিয়ে, সে লোহা গড়তো এবং চিপ দিত, সাথে সাথে পানি হয়ে নিচে পড়ে। এটা ছিল তার মুজিজা, এটা ছিল কি তার মুজিজা। এরকম সমস্ত নবীর থেকে আল্লাহ মুজিজা ঘটাইছেন। আমার আপনার নবীর থেকে 23 বছর জীবনীতে মুহাদ্দিসিনে কিরাম 3000-এরও বেশি মুজিজা আল্লাহ নবীজির মাধ্যমে প্রকাশ করেছে। অন্যতম নবীজি যে অনেক মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। আল কোরআন এটা হলো সবচেয়ে বড় মুজিজা। কিভাবে? এই কোরআন, আরবরা কত বড় সাহিত্যিক, তাদেরকে বলা হয়েছে তোমরা যদি এত ভালো পারো, আমি তো কারো কাছে শিখি নাই, তোমরা তো শিখছো, একটা সূরা বানায় দেখাও। পারে নাই তারা, আলফিল মালফিল বানাই শব্দ আনছে, কোনো ছন্দ মিলাইতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি আমি যে আয়াত নাযিল করেছি সন্দেহ করো, আলা আবদিনা আমার বান্দার উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে সূরার মতো একটা সূরা এনে দেখাও। আজও পর্যন্ত তারা তো পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই। এই কোরআনই হলো সবচেয়ে বড় মুজিজা। এই কোরআন হলো কি নবীজি সবচেয়ে, নবীজি বলেন আল্লাহ আমাকে এমন একটা মুজিজা দিয়েছেন, অন্যান্য নবীদের তো মুজিজা শেষ যখন ছিল তখন, আর আমি যাওয়ার পরেও আমার মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যার প্রমাণ এই কোরআন এখনো আমাদের কাছে আছে। এই কোরআনের মাধ্যমে অসংখ্য বিধর্মী মানুষ মুসলিম হচ্ছে। এর থেকে বড় মুজিজা আর কি হতে পারে? অথচ তারা কত বড় সাহিত্যিক ছিল, ভালো। দ্বিতীয় নাম্বার মুজিজা কি ছিল? হাদিস, নবীজির কথা। তো কথা হবে একটা মুজিজা হয় কিভাবে? এইভাবে হয়, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, নবীজির একটা কথাকে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই, বা ভুল, তার ব্যাখ্যা ভুল, তার সিস্টেম ভুল, আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এটাও হলো তার একটা মুজিজা। অথচ তিনি কোনো বিদ্যালয়ে যান নাই, তিনি কোনো মাদ্রাসা বা স্কুল কলেজে নবীজি পড়েন নাই, তার কোনো শিক্ষক, আল্লাহ ছাড়া তার শিক্ষক ছিল না, কিন্তু তিনি যেভাবে কথা বলতেন সমস্ত কাফেররা শিক্ষিত হওয়ার পর তার কথার ধারে কাছেও দিতে পারে। কি সুন্দর কথা, সাবলীল বাক্য না শব্দ, কোনো কিছুতে কোনো ত্রুটি তার কাছ থেকে পায় নাই। ভাই এটা কি মুজিজা নয়? এটাও মুজিজা। আর মুজিজা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা। তিনি রাস্তা দিয়ে আসছেন, আবু জাহেল আসছে হাতের ভিতরে কিছু পাথর নিয়ে, এ মুহাম্মদ বলতে পারবা হাতে কি? যদি বলতে পারো ঈমান আনবো। বলতে পারলে তুমি চাচা আপনি ঈমান আনবেন? হ্যাঁ। আমি বলবো না তোমার হাতে যেটা আছে সেটা বলবে? আমি বলবো তোমার হাতে কি আছে সেটা, নাকি তোমার হাতের ভিতর যেটা লুকায় রেখেছো সেটাই বলবে? এটা তো আশ্চর্যের বিষয়। তখন নবীজি গেলেন, জিজ্ঞেস করো, ও চাচার হাতে তুমি যা আছো বলো, মান আনা, মান আনা, আমি কে? ভিতর থেকে পাথরের কণা বা ভালুর কণা বলছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কিন্তু হতভাগা অভাগা আবু জাহেল ঈমান আনে নাই। নবীজির চাচাতো ভাই হযরত আলী, আমি নবীজির সাথে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার চারপাশ দিয়ে আওয়াজ। কি আওয়াজ? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখি চারপাশে সব গাছগুলো নবীজিকে সালাম দিচ্ছে। নবীজি সফরে বের হয়েছেন, হঠাৎ করে তার বাথরুমে যাওয়ার, ইস্তেঞ্জা সারার প্রয়োজন দেখা দিছে। সাহাবীকে বললেন, আছে কি কোনো বাথরুমের ব্যবস্থা, গোপন জায়গা? নাই, আশেপাশে কোনো ব্যবস্থা তো নাই। ওই যুগে এত ডিজিটাল ছিল না,
কি আছে? গাছ আছে। গাছকে যায় বলো মুহাম্মদ আল্লাহর হুকুমে তার গাছে আয়েশা ছায়া দিতে বলছে। সাহাবী যায় বলে নবীজি তোমাকে আসতে বলছে আল্লাহর হুকুমে। গাছ সাথে সাথে পর্দার মতো দাঁড়িয়ে গেছে। নবীজি ইস্তিনজা করছে। ইস্তিনজা করা শেষ, সাহাবীকে বলেন যাও এই গাছকে বলো আগের জায়গা চইলা যাইতে। কাফেররা আবার আয়েশা বলে ও মুহাম্মদ তুমি কি পারবা এই চারটাকে দুই ভাগ করতে? যদি কি তুমি পারো আমরা তোমার প্রতি ঈমান আনবো। ওর কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, সঠিক। নবীজি আকাশের দিকে তাকাইলেন, চাঁদের দিকে তাকাইয়া শুধু আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেলেন, দুইটা দুই পাহাড়ে পড়ে যায়। এরপর হতভাগারা ঈমান আনে নাই। তো এগুলো ছিল নবীজির মুজিজা। তো অন্যতম নবীজির আরেকটা মুজিজা হলো মেয়ারাজ। কি ভাই? রাত্রে বেলা নবীজি কিছু সময়ের ভিতরে মক্কা শরীফ থেকে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে মুহূর্তের ভিতরে আবার চলে আসছে। নবীজির জীবনের অন্যতম মুজিজা হলো এই মেয়ারাজ। সেটাই আলোচনা করার আজকে আমার উদ্দেশ্য ছিল, কিন্তু ভূমিকা বলতে বলতে আমার সময়টা শেষ হয়েছে। তো আয়াত যেটা তেলাওয়াত করছি সেই আয়াতের অনুবাদ করি, আজকে আলোচনা শেষ করব। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান আল্লাহর আমি পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাযী যিনি আসরা সফর করাইছেন রাত্রিবেলা, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার মসজিদে আকসার চারপাশ শুধু বরকতে ভরা। তো আমি সফরটা কেন করাইলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন নবীজিকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি জানেন। আল্লাহ নবীজিকে মিরাজ করাইলেন, ইসরা করাইলেন, কিন্তু সর্বপ্রথম আল্লাহ নেন সুবহান। সুবহানাল্লাহ কেন? কারণটা হচ্ছে নবীজি শুইয়াছিলেন কাবায় হাতিমে, জিবরাইল আলাইহিস সালাম এসে দরজার ভিতর দিয়ে না ঢোকে, তিনটা ফাঁকা করে ভিতরে নবীজি জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন। তার মানে এমন একটা ঘটনা ঘটবে যেটা শুনলে সবাই বলবে সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবে, আশ্চর্য একটা ঘটনা ঘটবে যেটা কোনো বিজ্ঞানী মাথার ভিতরে কল্পনা করতে পারবে না। এমন একটা ঘটনা, এমন একটা মুজিজা নবীজির মাধ্যমে আল্লাহ প্রকাশ করবে। তাই তো আল্লাহ আয়াতের শুরুতে বলেন সুবহান, এক। আর দ্বিতীয়ত মানুষ শুনলে, কারণ প্রথম এই জমিন থেকে আকাশ পর্যন্ত এমনও জায়গা আছে যেখানে শুধু বরফ আর বরফ, কোনো মানুষ যদি যায় তার জীবিত ফিরে আসার কথা নয়। এমনও জায়গা আছে আগুনে ভরা, সেখানে মানুষ ফেরত আসার কথা নয়। আল্লাহ তাআলা সুবহান বলে দিয়ে বললেন, সুবহান দুর্বলতা থেকে, সবকিছু থেকে, দুর্বলতা থেকেও আল্লাহ পবিত্র। বুঝাইলেন বান্দা তুমি হয়তো যাইতে গেলে আগুনের সাথে লাগিয়ে তুমি মারা যাবা, বরফের কারণে তুমি মৃত্যুবরণ করবা, কিন্তু আমি আল্লাহ সব দুর্বলতা থেকে আমি মুক্ত, আমি পবিত্র। আমি আমার নবীকে এই সব কিছু ওভারটেক করে আমি আমার কাছে নিয়ে আসছি। তাই আল্লাহ বলেন সুবহান। একটা তো ওই আশ্চর্যের ঘটনা ঘটবে সেজন্য সুবহান। দ্বিতীয়ত মানুষ ভাবতে পারে এটা কিভাবে সম্ভব, না না এটা তো মাথায়, আবু জাহেল তো বলেই ফেলছে এ মুহাম্মদ কত জাদুকর দেখো, বলে মেয়েরা আল্লাহর সাথে বলে দেখা করে আসছে। আল্লাহ ওই কথাটাই প্রথম আয়াতটা বলেন, এই দেখো সুবহান, আল্লাহ সব কিছু থেকেই মানে মুক্ত, মানে সব ধরনের দুর্বলতা থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ চাইলে অল্প সময়ের ভিতরে তার বান্দারে এক আসমান থেকে সাত আকাশে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করে আরশে আযিমে নিয়ে আল্লাহ তার বন্ধুর সাথে অল্প সময়ের ভিতরে কথা বলতে পারেন। এটাই হলো আল্লাহর কুদরত এবং নবীজির মুজিজা। ও ভাই, এই আজকে আলোচনার সময় যেহেতু শেষ, আলোচনার সারাংশ মেরাজে আলোচনা করার ইচ্ছা ছিল, সময় সংক্ষিপ্তর কারণে পারি নাই। তো মেরাজে আলোচনা করার উদ্দেশ্য হলো দুটি। এক, যারা বেঈমান তাদের ঈমান আনার কথা এই আলোচনা শুনে। দ্বিতীয় নম্বর কথা, যারা মুসলমান এই মেরাজের ঘটনা শুনে তার ঈমান বেড়ে যাওয়ার কথা। তো যাই হোক, আমরা মেরাজের কথা অল্প একটু শুনলাম, নবীদের মুজিজা শুনলাম। উদ্দেশ্য যেটা আমার ঈমানকে বাড়াইয়া এই রজব মাসটাকে আমি কাজে লাগাইতে পারি, যে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে এটা ঘটনা ঘটাইছেন, আমার আপনার মাধ্যমে আমার আপনার মুজিজা প্রকাশ পাওয়া দরকার নাই, হবেও না, কিন্তু আমার আপনার জন্য গুনাহ থেকে বাইচা নেক আমল করে জান্নাতে যাইতে পারি, এটাই আমার সফলতা, এটাই আমার কি সফলতা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই রজব মাসে শীতকালের মুমিনদের যে নিয়ামত এটাকে মূল্যায়ন করার মতো